মনে করেন চোরের মন পুলিশ পুলিশ আজকে আপনার চুলা ভাঙছে কালকে ওর ক্ষতি হইতে পারে একটু বড় ধরনের বুঝছেন আপনি চুপ করে বয়ে থাকেন আপনার ক্ষতি করে নাই ওর ক্ষতি ওইটাই আনছি যেই করছি আর দোয়া করেন আল্লাহ করে সিসি ক্যামেরা যে ধরা পড়ে শুরু হয়ে গেছে আমরা যারা মেয়ে আছি মেয়েদের কাজকর্ম এখানে মাছ ভিজেছি 2 ধরনের চিংড়ি মাছ ইলিশ মাছ আর এখানে সবজি নিচ্ছি কাটাকাটির জন্য গাছ পেঁপে গাছ উড়াই নিয়ে লাগাইলে হয় আজকে ভাবলে ঠিক করে দিব কালকে ঠেলায় এই সাইজ করে উঠবে তেনে বুয়ের তেনে করে সাইড করে সমান করে দিব পরে কি করবো জানেন চুলার গাতি ডাং কইরা গাতি করবো যেন এই যেন করবো এনো এনো করলে ঠিক হইতো না এনো বমু এনো লাকড়ি থাকবো অন্য হাঁটর থাকবো ঠিক করে দিলে মনে করেন এক পতনি মাটি নাই না ফালাইয়া বুঝছেন সমান করে লেইপা পরে ইদা সিমির দালাম দেন কতক্ষণ ধরে আইডিয়া বয়ে রয়েছে দেখেন বন্ধুরা সূর্যের তাপ দেখছেন ও এত সকালে যাইব খাবারটা ও মিষ্টি লাউটা জানছে না মামা কালকে রাঁধছি না ভালোই লাগছে তো মিষ্টি মিষ্টি হ্যাঁ দেশি আঙ্গ এইটা কইটা লই এই ইলিশ মাছ বলে তো নিয়ে ভিজাই তুইছি কো আনতা জই ই আছে পানি ভাত আছে অল্প কাটা খাইবা কি দাও শুটকির ভর্তা আছে ফ্রিজও ওগো তো আমি ইদা ওরা তো ইদা খাই গেছে পেঁয়াজ দার ইদা কাঁচামরিচ দামে দিচ্ছি ওরা আবার ইটাতে পছন্দ করে বেশি এনো যে বাতাস কত কষ্ট করছে একসময় না এই আলমার মায়েরা আমার বাড়িতে দিলে খাইছে ওলা ফাইন লইয়া যাক মানুষের আল্লাহ সবাই একদম কষ্ট দিয়ে একসময় সুখ দেওয়া আল্লাহ সুখ কত বালা বালা দেখলই বালা উদাই লাইটটা ধরাই তুই তো ও খাইলে শুটকির ভর্তা ফিরিসতে বার করবো বুঝছো নাহলে আমি কাটাকুটি শুরু করে দেবো এটা তো হ্যাঁ করে হারালো হয়েছে কোদাল রাখো আগে চাইছা সাইডে সাইডে সমান কইরা পরে এই করতে হইব হ্যাঁ 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 এই যে বুকটা উষা না এটা এদিকটা দিতে হইব দিয়া পরে পিটাই তৈব লয়ে এটা যে চাহা মাটি এর লেগিয়া কি রোদ যে ওঠে গো বাগের লাইন গো রোদের তো একটা সীমা আছে এই যে আন্দা 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 আরে টিন রে কেন টিনটা তো আমি পাক করে এই টিনটা বাসে তো মাতাল বাঁচলো বুঝেন না টিনের যে একটা সামাল দেওয়ার একটা জিনিস তো লাগবো তো এই জন্য আমি আর কি এই ইরাই না আমি জানি যে টেম্পোরারি একটা উঠাম তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সকাল থেকে কি কি করলাম আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি সঞ্জিত আক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকালে হাইটে এসে এখানে বসেছিলাম পাকঘরের কাছে তখন থেকে শুরু করছি তো যাই হোক এখন বাজে হলো 10:05 এরই ভিতরেও পাকঘরের বাইরে দেখতে পাইছেন দৌড়াদৌড়ি করছি ঘরে কাটাকাটি করছি এখন সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি রান্নাবান্না বলতে কি রান্নাবান্নার জন্য কাটাকাটি কমপ্লিট করছি এখন হলো রান্না করব তার আগে হলো চা বসাইছি রুটি আনাইছি নাস্তা খাবো নাস্তা খাইয়া তারপর হলো গিয়ে এই কি বলে রান্না শুরু করব তো চলেন কি কি রান্না করব সেটা শেয়ার করি আর পাকঘরটা ফাইনালি মাটি দেওয়ার পর কেমন হয়েছে আরও তো অনেক কাজ আছে তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করি সব কিছুই তো শেয়ার করি তাহলে পাকঘর কেন বাদ যাবে তো চলেন আগে কি কি রান্না করতেছি সেটা শেয়ার করি তো প্রথমে দেখা যাচ্ছে চা বসাইছে আমার জন্য চা দুধ চা রুটি দিয়ে খাবো আর এখানে ওগুলোকে ইলিশ মাছ কিছু চাক দেখতে পারতেছেন এটা দিয়ে বেগুন রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে আর কিছু মাথা দেখতে পারতেছেন মাথা দিয়ে এই যে কচু রান্না করবো সিদ্ধ করে রাখছিলাম যে আর এখানে এই যে মাছের পেটি ডিমে ভর্তি দেখেন এটা মাছ ভাজবো আর এই যে দেখতে পারতেছেন এখানে লাউ এখানে এই যে চিংড়ি মাছ এটা দিয়ে লাউ রান্না করব তো আজকে দুপুরে রান্না বান্না এই
তো সবার আগে আমার হলো গিয়ে পেট ঠান্ডাটা করে লই। হাইটে আসছি কোন সকালে, হাইটে আসছি হলো গিয়ে 6টা 12 মিনিটে। এরপরে থেকে কাজ দৌড়াদৌড়ি। সবচেয়ে বড় কথা হলো কি, এই দাঁড়ান আমি আপনাদেরকে বলতাছি। আগে আমি এই চুলার পাটটা শেয়ার করি আপনাদের সঙ্গে, চলেন। পাটের ভিতরে খালি গুতলাইতেছে কে লেগে, ওই যে খালি পাটে পানি খেয়েছি, পরার কিছু পরে নাই। তো বন্ধুরা এই যে এখানে হলো গিয়ে এই যে মাটি দেওয়া হয়েছে, চুলার জন্য অলরেডি ঘাতিও করা হয়ে গেছে। এখন এই যে পাইপ দিয়ে পানি দিয়ে রাখবো আজকে সারাদিনের জন্য, কালকে এটা মেরামত করা হবে। তারপর হলো গিয়ে চুলার কাজ ধরবে না, তারপরে চুলার কাজ। আর চুলার ভিতর দিয়ে সিমেন্ট গুইলা সিমেন্ট দেওয়া হবে যাতে বালুটা আর জর্জরায় না পড়তে পারে। তো যাই হোক, পরবর্তী স্টেপে যা যাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখেন, ফলো করেন, তাহলে দেখতে পারবেন। তো যাই হোক, এখন হলো গিয়ে নাস্তাটাকে খাই নি। অবশ্যই হয়েছে সুন্দর। এখানে কিন্তু ইট বিছানো লাগবো, 2টা ইট বিছাইতে হইব ওটার জন্য। তো বন্ধুরা আপনাদের লগে বলছিলাম না যে একটা কথা বলবো, ভাবলাম যেহেতু খাই আর আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করি। কথাটা হলো কি জানেন, সকালবেলা তো আমি হাইটে আসছি, হাইটে আসা হালকা পাতলা কাজ ছিল, ওইগুলো কইরা ছেলে মেয়েকে রেডি করছি, স্কুলে পাঠাবো। ওই মুহূর্তে বৃষ্টির মা আসছে। তো দেখলাম এত সকালে তো সে আসে না, 8টা বাজে নাই, সে কেন আসলো? তো আসা বলতেছে, খালা আমি যে এই পিঠা বানাই, এই 2টা চুলা দুটোই কে জানি ভাঙ্গে ফেলছে। তো ভাঙ্গে ফেলছে, ওইখানে আবার সিসি ক্যামেরা আছে। তো আবার ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়ে দৌড়ে গেছে ওই পাশে। তো যে ভাইয়ের মোবাইল দিয়ে দেখা যায়, তো ওই ভাইয়ে চলে গেছে কর্মীটলা ডাক্তার দেখাইতে। তো ওই ভাই আসলে জানা যাবে চুলাটা কে ভাঙছে। আবার অনেকে বলতেছে নাকি এই 2টা বাজে, রাত 2টা বাজে কারেন্ট ছিল না। যদি কারেন্ট ছিল না ওই সময় কাজটা করে থাকে, আকামটা করে থাকে, তাহলে ধরা পড়বে না। আর যদি কারেন্ট এর সময় করে থাকে, কারেন্ট থাকাকালীন করে থাকে, তাহলে ঠিকই ধরা পড়বে কে এই কাজটা করছে। বুঝছেন, এমন একটা কাজ করে গরিব মানুষে এই হিসাবে পেটে লাগতে মারছে। তো যাই হোক, যদি ধরা পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে ধরা পড়বে না। যদি কারেন্ট গিয়ে থাকে ওই সময় গেছে, তার কারেন্ট গেছে আমরা তো আর জানি না, কারেন্ট গেলে তো আমরা বুঝতে পারি না, কারণ হলো আমাদের আইপিএস আছে। তো এই হলো কাহিনী। এই জন্য সকালে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতে হয়েছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, যার কারণে রান্না টান্না কাটাকাটি সব কিছুই আজকে দেরি হয়েছে। তো এই লোক কাহিনী, মানুষ কিভাবে এগুলা পারে, যে এগুলা করতে পারে সে মার্ডারও করতে পারে আমার মনে হয়। জানি। তো বন্ধুরা এই যে রান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখানে এই যে মাথাগুলা, ইলিশ মাছের মাথাটা কষায় নিয়ে তারপর কচুটা দিব। এখানে দিয়েছি হলুদ, মরিচ, আদা রসুন বাটা, আর দিয়েছি একটু ধনিয়ার ফাঁকি, আর দিয়েছি একটা তেজপাতা। এখন এটা দিয়ে দিব। বৃষ্টির মা উড়বে গেছে কেমন? 2টা যেহেতু 2 চুলায় বসায় দিচ্ছি, আমরা উপরটা নেই আইয়া পরিষ্কার করে আইয়া ইসনাবাড়ি গুছায় পরে ভাতটা বসায় দেন, আইতে আইতে কচুটা হয়ে যাব। ডাক করতে বেশি প্রচুর গোড়ারই অংশ। তো বন্ধুরা এটা চিংড়ি মাছের জন্য বসাইছি। এই চিংড়ি মাছের জন্য দেখছেন কি কই, লাউর জন্য, লাউ রান্নার জন্য চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষাইতেছে। দেন কি ইংলিশ কই আমি, দেখছেন? তো বন্ধুরা এই যে লাউটা দিয়ে দিচ্ছি। এই লাউটা রান্নার পর আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। এত সুন্দর লাউ, আর এত সুন্দর সিদ্ধ, আর এত সুন্দর একটা কালার হয়। কালার, সিদ্ধ, খাওয়া সব দিক দিয়ে একদম পারফেক্ট। এটা কোনো দিক দিয়ে কোয়ার মতন না। যেমন একটা বিয়ে করলে অনেক সুন্দর বউ হলে যেমন গুনগান গায় না, যে দেখায়, দেখতে, শুনতে সব দিক দিয়ে পারফেক্ট, তেমন এই লাউটাও খাইতে, দেখতে সব দিক দিয়ে, সিদ্ধর দিক দিয়ে। তো যাই হোক, রান্নাগুলো করে নেই বন্ধুরা। হ্যাঁ না, খুশি খাইতে দেরি আছে। তো বন্ধুরা দেখতেই তো বসে রান্না করতেছি। তো রান্না বান্না শেষ, পাকঘর ক্লিন। এখন একটু বসেছিলাম, ফ্যানের তলায় রেস্ট নিলাম। তো যাবো এক জায়গায় বলতে কি একটু পার্লারে যাবো,
সামনে যেহেতু শারমিনাপুর বিয়ে, ইউটিউবার শারমিনাপুর, তো যাবো ওইখানে। একটু নিজেকে একটু পালিশ ফুলিশ না করলে কেমন হয় বলেন তো? তো চলেন রান্নাগুলো শেয়ার করি যাওয়ার আগে। তো আয়সা তো আর শেয়ার করতে পারবো না, এখন চলে যাবো। আয়সা দেখা গেছে গোসল করে থাল লয়ে বসে পড়বো খাইতে। তো এই জন্য আর আমি যাওয়ার পরে হয়তো কে কখন খাবে এটা বলা যায় না, তো এই জন্য ভাবলাম রান্নাগুলো শেয়ার করে একটু চলে যাই চট করে। তো চলেন শেয়ার করি। তো এখানে এই যে বৃষ্টির মা গুড়ি বার করে রাখছে, সে যে পিঠা বানায়, পিঠার গুড়ি। আর এদিক দিয়ে যে রান্নাগুলা, রান্না বলতে এখানে যে ইলিশ মাছ ভাজছি, ডিম যে মোলা ইলিশ। আর এখানে যে কচু শাক রান্না করছি। আর এখানে হলো গিয়ে যে ইলিশ মাছ দিয়ে দেখেন কি পরিমাণ পানি, এই টমেটো দিয়ে আলু দিয়ে কালা বেগুন দিয়ে একটা তরকারি, আর সাথে সেই লাউ, দেখছেন লাউটা কত সুন্দর হয়েছে। আর এখানে হলো গিয়ে যে আমরা কাটছিলাম, সাহস পেলাম না খাইতে, অল্প একটু খাইছি, দাঁত টক হয়ে গেছে। এখানে ইসা মাছের ভর্তা আছে, এটা বলছি বৃষ্টির মা তার মেয়েকে নিয়ে দিয়ে দিত। আর এখানে হলো গিয়া এটা হলো গিয়ে কী জানি সর্ষা ভর্তা, এটা আমি খাবো আইসা। আর এখানে এই যে লাউর তরকারিটা খাইতে সেই লাগে। আর অলরেডি মেয়ে কই গেছে গো বৃষ্টির মা? ওই রুমও গ্যারেজের রুমও কাশপিয়া। তো বৃষ্টির মার ঘর মোছা হয়ে যেতেছে। তো যাই হোক আমি জটপট করে চলে যাই। বৃষ্টির মার কাজ শেষ করে বৃষ্টির মার ঘর মুছা মেয়ের গোসল করাই দেন না, গোসল করাই দিয়া পরে কাপড় দিয়ে কই গো বাবু লোব ইসমাইল মা, ইসমাইল মা এই ধরনের 1000 টাকা আর ওই বেড়া পড়া দিয়ে দিলে 500 টাকা দিম নে। নাম আমি তো এক জায়গায় যাইতাছি। কই ও বাবুল তেনে আর বেড়ার কাগজ কইতে পামু, কই পামু বেড়ার কাগজ না? কই চুলা টুলা ঠিক করে তো কাগজটা দেওয়া লাগতো না, কই পামু? তুমি তো বানাই লাইতাছ, এটা কি চালো দিতা? এটা তো ওইব বৃষ্টি পড়ব, এই কাগজ হয়তো না কিনে আইন, চাষরামি কম করো, খাসরামি। তো এই যে বৃষ্টির মা এখানে পানি দিয়ে রাখছে। আর এখানে দেখেন 2টা বই এক কিনে ফেলায় রাখছে। আমি যাওয়ার পরে কাশ্মীর বাবা বা উত্তরা এই যে বিডিয়ার বাজার থেকে মাছ নিয়ে আসছে 8000 টাকা না 10,000 টাকা। তো ওই মাছটা হলো গিয়ে বৃষ্টির মা ধুয়ে টুয়ে ফ্রিজে পড়ছে, মনে হয় সব ব্যাগ দিয়ে সম্ভবত নিয়ে আসছে। ব্যাগটা এদিকে ফেলাইছে, মাছের গন্ধ বল করবে। তো ওই দিক দিয়ে দেখা যায় বালু ফেলাইছে, ইয়ের জাগাত নাসিমার জাগাত। তো চলেন পিঠা বানায় কিনা দেখে আসে। আর দেখে সিসি ক্যামেরায় চোর ধরা যায় কিনা। আমার বইলা গেছে যে আইসেন এই দেখবো ক্যামেরায়, আমি কষি করে। তো বন্ধুরা এগুলো কিন্তু ডাইল কাইটে আমি লাগাইছি, এই গোলাপ ফুল ছাড়ার এই ডাইলগুলো আমি কাইটা লাগাইছি। একটা বাইরে হয়েছে যে এটারও শাক বাইরে, শাক জ্বালাইতেছে। আর এটা এই গাছটা মেন ছিল, এখান থেকে যে কাইটা লাগাইছি দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো প্রতিটাই মনে হইতেছে জিবে। তো যাই হোক জিলে তো ভালোই, কি আর আমরা ধরতাম তোমার, আমরা হইলে ফালাই দাও নাহলে ইয়ার আমি ধরতে পারতাম না। আরে আমরা টেম্বামু এগুলো আমরা দেখেন আমরা এটা এক ধরনের বড়ই, এতে বড় বড়ই হয়। এবার যে আমরা হয়েছে এতে বড় বড়ই পাওয়া যায়। জাল ধরাই দিছে বৃষ্টির মায়, কি হয়েছে আলা দেখছিল তুমি? হ্যাঁ এটা পাকনা বেটার কাম, লাগিয়ে গেছে কে তাইলে মাইসে করবো মাইসে টিহা ওইটার তো মনে করেন দিলে আঙ্গা দিত না, এটা আবার আঙ্গিত না। আমি কইছি না দেখবেন একদম হইয়া বইব খাপের মধ্যে। আর আপনার এটা পোষা দিল এই তাওয়াটা লড়তো না। এই ভাইম কৌশিকে কো হে দিকে গেছে কে লেগা শুনছো তালা ও হে দিকে গেছে কে লেগা 300 মিটার দিয়ে গেছে কে লেগা তো লেগবার কার লগ গেছে একটু ডাক ডালো এখানে ফোন দে নাইলে ওর কাছে মোবাইল থাকলে
হাই রে, তো বন্ধুরা এই যে দেখেন পানি নামতেছে, এটা দেখলাম এতক্ষণ। আর সূর্য ডুবার পরে দেখেন আকাশটা কেমন লাল হয়ে আছে। আর কুকুরগুলা নেই কি যে অবস্থা করতেছে, জায়গায় জায়গায় মানুষে কামড়াইতেছে, অনেক ভয়াবহ অবস্থা। দেখেন বালুর চরও কীভাবে বসে আছে, ওই যে এই যে ওই যে ওইখানে। তো এই অবস্থা। তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে রাত 9:15। এই যে ভাত রান্না করতেছি, আর এই পাশে হলো গিয়ে এই যে ডিম ভাজলাম, 2টা ডিম একসাথে ভাজলাম। কিন্তু এদিক দিয়ে কিন্তু অনেক তরকারি আছে, অনেক তরকারি বলতে লাউর তরকারি আছে, সাথে হলো গিয়ে এই যে ইলিশ মাছের তরকারি আছে, তারপরে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করছে এটা আছে, ইলিশ মাছ ভাজা আছে। কিন্তু বড় ভাই আসছে, সে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো খায় না। তো এখন তাড়াহুড়ো করে কী দিব, সে আবার মাঝে মাঝে আসে, বেশিরভাগ ডিমই খায়, সে বাসায়ও ডিম খায় বেশি। তো ভাবছিলাম যে মাছ আনছে, তো মাছটা ভেজে দিই, ভাই কয় না দুপুরবেলা ভাত মাছ খাইছি। তো আজকে আবার এই যে 10,000 টাকার মাছ কিনে আনা হয়েছে। এইখানে এই যে এখানে আছে 3 পুটলা না, অনেক মাছ অনেক। এই যে নিচে এই যে। আর ওই দিন রাখছিলাম হইল গিয়া কি জানি বলে, ইলিশ মাছ রাখছিলাম 5,500 টাকায়। এই দিয়ে আবার অনেক দিন চলে যাবে, তো এই জন্য এই যে ভাত বসাইছি, অল্প ভাত ছিল, ভাতের সাথে চাল না ধুয়ে ভাতটা বসাই দিয়েছে, তো ভাতটা হয়ে গেছে। এখন ভাত গালবো, তো খাবে একটু দেরি করে। এই যে এখন হলো গিয়ে এই বৃষ্টির মার্কেট থেকে পিঠা নিয়ে আসছিলাম, 5টা এটা খাইছে সবাই। তো ভাতটা একটু লেট করে খাবে, তো আমি ভাতটা রান্না করে যাই বসে থাকবো, একটু গরম লাগতেছে প্রচুর।